আয় আল্লাহ, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আল্লাহ, এই দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য যত খিদমাত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ আপনি তার সব নেক আমলগুলো আপনি কবুল করেন মাওলা। আল্লাহ, তার জানা অজানা মানুষ হিসাবে যত ভুল ত্রুটি হয়েছে সবগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ, তাকে জান্নাতি বানায় দেন মাওলা, জান্নাতি বানায় দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ, এলাকার মধ্যে যারা অসুস্থ, সবাইকে আপনি পরিপূর্ণ শিফা দান করেন মাওলা, পরিপূর্ণ শিফা দান করেন মাওলা। আয় আল্লাহ, এই মার্কাজুল কোরআনকে ইলমের মার্কাজ বানায় দেন মাওলা। আয় আল্লাহ, দ্বীনের মার্কাজ বানায় দেন মাওলা, তাবলীগের দাওয়াতের মার্কাজ বানায় দেন মাওলা। আয় আল্লাহ, তারবিয়ার মার্কাজ হিসাবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ, এই মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামের মেহনতের মধ্যে বরকত দান করেন মাওলা, তারবিয়ার মধ্যে বরকত দান করেন মাওলা। প্রত্যেকটা তালিবুল ইলমকে আল্লাহ উম্মতের কদুয়া হিসাবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ, সিনাই সিনাই ইলম দিয়া ভরে দেন মাওলা। আমলের জিন্দিগি দ্বারা জিন্দিগিকে আপনি নূরানি বানায় দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন মাওলা, হাফেজ আলেমের আত্মীয় বানায় দেন মাওলা, আলেমদের মোহাব্বত দিলের ভেতরে ঢুকায় দেন মাওলা, উলামাদের সঙ্গে থাকার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ, সকল প্রকারের বেদাত পরিহার করার তৌফিক দান করেন মাওলা, সকল প্রকারের শিরিক এবং কুফর পরিহার করার তৌফিক দান করেন মাওলা। দুঃখের সঙ্গে বলছি, আমাদের এই বাংলাদেশে এই 25 সালের আগেও ছিল এই আওয়াজ, বর্তমান বাংলাদেশেও আমরা এটা দেখি, উপলব্ধি করি। অনেক ছেলেরা, অনেক মেয়েরা শিক্ষা দীক্ষা লাভ করছে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কেউ পড়ালেখা শেষ করে এখন কর্মরত আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু ইসলাম তাদের সহ্য হয় না। কথা বলেন, আছে না নাই? কিন্তু পরিচয় দেয় মুসলমান, বাবা মুসলমান, নিজে মুসলমান, সব মুসলমান, কিন্তু ইসলাম তাদের সহ্য হয় না, কোরআন তাদের সহ্য হয় না। মুসলিম পরিচয় দিয়ে দুনিয়াতে বসবাস করবার প্রয়োজন যেখানে সেখানে যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে পরিবার পরিচালনায়, নিজেকে পরিচালনায়, ব্যবসার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় ইসলাম তাদের সহ্য হয় না। বর্তমানেও এই ধরনের উশৃঙ্খল বহু ছেলে মেয়ে বাংলাদেশে আছে। এই সব কিছুর সামনে নিয়েই আমি আপনাদের সকলের সাথে আমি নিজে বলতে চাই, আল্লাহ যে আমাকে আল্লাহর কথা বলার জন্য এখানে বসাইছেন, আপনাদেরকে যে আল্লাহ, আল্লাহ রাসূলের কথা শুনবার জন্য বসায় রাখছেন, এই সবটাই আল্লাহর দয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। বহু চেষ্টা কাফেররা করছে, নবীর জামানায় করছে, কেউ যেন মুসলমান না হয়, আল্লাহর নবীর কথা কেউ যেন না শুনে, কেউ যেন মূর্তি পূজার বিরুদ্ধে কথা না বলে, কেউ যেন আল্লাহকে চিনতে না পারে। বহু চেষ্টা, বহু ষড়যন্ত্র হয়েছে, নবীর উপরে আক্রমণ হয়েছে, বারবার আক্রমণ হয়েছে। এমন কোন সাহাবা নাই মক্কার জমিনে যে নির্যাতনের শিকার হয় নাই। পাহাড়ের উপরে নিয়ে রাখছে, গাছের সঙ্গে বেঁধে দিছে, চাবুক মারছে গায়ে, লজ্জাস্থানে আঘাত করে শাহাদত বরণ করায় ফেলাইছে। অপরাধ আর কিছুই ছিল না, অপরাধ ছিল তারা আল্লাহর কথা বলে, তারা নবীর কথা বলে, তারা ইসলামের কথা বলে, তারা কোরআন পেতে চায়, তারা কোরআনের প্রতি তাদের যে আকর্ষণ, এই কারণে সব সাহাবাদের জন্যই মক্কার জমিনটা একটা আগুনের মতো হয়ে গিয়েছিল, অঘোষিত কারাগার ছিল, জুলুম নির্যাতনের এক কঠিন এক পরিস্থিতি তৈরি হয়েছিল মক্কার জমিনে। তাদের উদ্দেশ্য একটাই ছিল, এই মূর্তিই থাকবে, মূর্তির পূজা থাকবে, শিরিকি কার্যক্রম থাকবে, ঈমান ইসলামের কোনো কার্যক্রম থাকবে না। দেখেন আল্লাহ কেমনে হেফাজত করে। আজকের এই ছাত্রগুলো মাথায় পাগড়ি নিল, এই মার্কাজুল কোরআন আমাদের সামনে মাদ্রাসা দাঁড়াইছে। কিভাবে কিভাবে আপনি, কিভাবে আমি, কিভাবে এত আলেম গত 10-15 বছর আগে
বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা ছিল 5 থেকে 6,000, আর বর্তমান বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা 50,000-এর উপরে। আলহামদুলিল্লাহ। শুধু এই বছরে আনুমানিক হিসাব, কওমি মাদ্রাসার মধ্যে যে সকল ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে তাদের সংখ্যা 80 লক্ষ, এর চেয়েও বেশি, কিন্তু বাস্তবতা হলো আরো বেশি। এইভাবে যদি চলতে থাকে আগামী 10-15 বছর, এই সংখ্যাটা কি লক্ষের ভিতরে থাকবে না কোটি কোটি হয়ে যাবে? এই জন্যই সহ্য হয় না এই বাংলাদেশে এই মাদ্রাসাগুলো, কোরআন ইসলাম নিয়ে পড়াশোনা, এই মাদ্রাসাগুলোর কার্যক্রমকে অনেকে সহ্য করতে পারে না। কিন্তু এই সহ্য করতে না পারাটা নবীর জমানায়, নবীর প্রথম দিন থেকেই শুরু হয়েছে, কিন্তু কোন কাফের, কোন মুশরিক ষড়যন্ত্র করেও এই ইসলামকে ঠেকাতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই নির্যাতনের চিত্র দেখে যখন টিকতে পারতেছিলেন না, তখন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কেউ যদি চাও নিরাপদ একটি জায়গায় যেতে, এই জুলুম আর নির্যাতন থেকে মুক্তি পেতে, তাহলে আল্লাহ তোমাদের জন্য হাবশা নামে একটা জায়গা বাছাই করেছেন, সে হাবশায় যেতে পারো। ওই হাবশার বাদশাহ একজন ন্যায় পরায়ণ বাদশাহ, লা ইউজলাম ইনদাহু আহাদ, তার দেশে কেউ জুলুমের শিকার হয় না। তোমরা যদি চাও এই জুলুম থেকে মুক্তির জন্য হাবশায় চলে যাও। সাহাবাদের জামাত অনেকেই গেছেন। মক্কাতে ছিলেন তারা নির্যাতিত, ওই জায়গাতে তারা হয়ে গেছেন সর্বোচ্চ সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা এই মুসলমানদের এই ইজ্জত, এই মর্যাদা, এই নিরাপত্তা দেখে তাদের সহ্য হয় নাই। তারা লোক পাঠাইছে বাদশাহ নাজাশির কাছে, হাদিয়া দিয়া পাঠাইছে, ঘুষ দিয়া পাঠাইছে, আশপাশের লোকদেরকে দিছে, বাদশাকে দিছে, প্রস্তাব করেছে যে আমাদের দেশের মক্কার নেতৃবৃন্দ আমাদেরকে পাঠিয়েছেন এই কথা বলে যে আপনার এই দেশে সাহাবারা যারা আসছেন তারা সমাজের সবচেয়ে খারাপ লোক, নিকৃষ্ট মানুষ, ফাসাদি মানুষ। তারা এক নবীর অনুসরণ করে, ওই নবী ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটায়, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করে। কোনো অবস্থাতেই এদেরকে আপনার দেশে থাকতে দেওয়া ঠিক হবে না। আমাদেরকে পাঠানো হয়েছে এই আবদার দিয়ে যে তাদের সবাইকে আমাদের হাতে দিয়ে দিতেন, আমরা সবাই আমাদের দেশে নিয়ে এদেরকে শাস্তি দিব, ইচ্ছা মতো এদেরকে ভর্তা বানাবো। আবারও আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, ইমানি আওয়াজ দিয়ে বলেন, কাফেররা যতই চেষ্টা করুক ইসলামকে ধ্বংস করবার জন্য, হেফাজতের মালিক কে? শেষ পর্যন্ত বাদশাহ নাজাশী এই বক্তব্য শোনার পরে মক্কা থেকে যাওয়া যে কাফেরদের প্রতিনিধি, তাদের সবাইকে বলল, আমার একটা নীতি আছে। আমার নীতি হইল, আমি একতরফা বক্তব্য শুনে আমি ফাইসালা করি না, আমি উভয় পক্ষের কথা আমি শুনি, উভয় পক্ষের কথা শুনে তারপরে আমি সিদ্ধান্ত নিব তাদেরকে রাখবো না তাদেরকে আপনাদের হাতে হস্তান্তর করব, ফেরত দিব। আল্লাহর মেহেরবানি, বাদশাহ নাজাশী মুসলমানদের এই জামাত, সাহাবাদের জামাতকে ডেকে আনলেন, এনে বললেন, আপনাদের বিরুদ্ধে যেই অভিযোগ করা হয়েছে, যেই অপবাদ দেওয়া হয়েছে, আপনাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছে তারা, তাদের নেতারা চাইতেছে আপনাদেরকে ফিরিয়ে নেবে। আপনারা খারাপ লোক, আপনাদের নবী খারাপ, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন, বাপদাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আপনার নবী। এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? সাহাবাদের মধ্যে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সামনে আগাইলেন আর বললেন, বক্তব্য দেওয়ার জন্য আর কাউকে দরকার নাই, আমি নবীর চাচাতো ভাই, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, বাতিলের বিরুদ্ধে আমি বক্তব্য দিব। সুবহানাল্লাহ বলবেন না? বক্তব্য দেওয়ার জন্য উনি দাঁড়াইলেন। উনি বললেন, এই কাফেররা যা বলছে সব মিথ্যা কথা। বাস্তব হইল আমরা ছিলাম অন্ধকার জগতে, আল্লাহ তাআলা আমাদেরকে আলোর জগতে আনবার জন্য এমন একজন নবী মিলাইছেন যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী, তিনি কেবলমাত্র এই হুকুম দেন, এক আল্লাহকে মানো, আল্লাহর আদেশ
নির্দেশগুলো মেনে চলো, সততার উপরে চলো, নামাজ কায়েম করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আর এই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই কোরআনের তিলাওয়াত নবী করে করে আমাদেরকে শোনান। এই নবী তার এই কোরআনকে তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হেদায়েতের কিতাব হিসাবে তিনি পেশ করছেন, তিলাওয়াত করেন। বাদশাহ নাজাশী এই পর্যন্ত বক্তব্য শোনার পরে জোরে একটা তাকবীর লাগান, কোন আল্লাহু আকবার। বাদশাহ নাজাশী বলতেছে, আচ্ছা তোমাদের নবীর উপরে যে কোরআন শরীফ নাযিল হয়েছে, ওই কোরআন শরীফের কোনো সূরা, কোনো আয়াত মুখস্থ আছে? আমাকে একটু শোনাইতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? গেছে নবীর বিরুদ্ধে অভিযোগ করবার জন্য, কোরআনের বিরুদ্ধে অবস্থান শক্ত করবার জন্য, সাহাবাদেরকে ফিরাইয়া আনবার জন্য শত শত ষড়যন্ত্র, চতুর্দিকে ষড়যন্ত্র, জঘন্য ষড়যন্ত্র, পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল। এই সব কিছুর ভিতর দিয়েও ইসলাম রক্ষার জন্য অনুকূল পরিবেশ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? দেখেন, বাদশাহ নাজাশী বলল, তোমার নবীর উপরে নাযিল হওয়া কিতাবের কোনো আয়াত, কোনো সূরা আমাকে শোনাইতে পারবা? হযরত জাফর বিন আবী তালিব বলে, যারে শোনাইতে পারবো না মানে এটার জন্যই তো আমরা। উনি তিলাওয়াত শোনাইতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফহা ইয়া আইন صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية তিলাওয়াত চলতেছে। হযরত জাফর বিন আবী তালিব, মাইকে আওয়াজটা নাই, কষ্ট হয় কথা বলতে। হযরত জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তিলাওয়াত করতেছেন। তিলাওয়াতের মাঝখানে একটা তাকবীর লাগান, আল্লাহু আকবার। তিলাওয়াত চলতেছে। ভাই দেখেন কোরআনের পাওয়ার, কোরআনের রূহানি শক্তি একটা মানুষকে কেমন পাগল বানায়। দেখেন বাদশাহ নাজাশী তিলাওয়াত শুনতেছে, জাফর বিন আবী তালিব তিলাওয়াত করতেছে। বলেন তো, আমি তিলাওয়াত করতেছি, এই যে তিলাওয়াত শুনতেছেন,
গান মজা বেশি না কোরআন মজা বেশি? কথা বলেন, বলেন না। গান মজা না কোরআন মজা? ওয়াদা করেন আজকের এখন থেকে মরণের আগ পর্যন্ত গান দেখবেনও না, শুনবেনও না, বাজাইবেনও না, এরকম নিয়ত করতে পারেন নাকি ভাই? কারা কারা পারবেন হাত দেখান, আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে কোরআনের জন্য কবুল করেন, আমিন করেন। আমি এই ভাঙ্গাচোরা অবস্থায় দুর্বল মানুষ, আমি তিলাওয়াত করলাম, এটা আপনাদের কাছে ভালো লাগছে কোরআনের তিলাওয়াতের কারণে। এই তিলাওয়াত হযরত জাফর যখন করছে, কোন জাফর? যে জাফর নিজের চোখ দিয়ে নবীকে দেখছে, নবীর হাতে হাত রাখছে, নবী নিজে শিখাইছে, ওই তিলাওয়াতের পাওয়ার আমার তিলাওয়াতের চেয়ে কম না, অনেক বেশি। হযরত জাফর তিলাওয়াত করতেছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছে। হযরত জাফর বলেন, তিলাওয়াতের মাঝখানে হঠাৎ আমি নজর দিয়ে বাদশার চেহারাটা দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি দেখতেছি বাদশা নাজাশী আগের হালাতের মধ্যে নাই। কোরআনের পাওয়ারে, কোরআনে কারীমের তিলাওয়াতের প্রেমে পড়ে গেছে। একদিকে আমি তিলাওয়াত করতেছি আর বাদশা নাজাশী চোখের পানি ফেলতেছে, গড়ায় গড়ায় কাঁদতেছে। হযরত জাফর বিন আবি তালিব বলেন, আমি তিলাওয়াত করছি, আমার তিলাওয়াতের মাঝখানে আমি হঠাৎ নজর করে দেখি বাদশা নাজাশী কাঁদতেছে, চোখ থেকে গাল বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পানির ফোঁটাগুলো পড়তেছে। বাদশা নাজাশীর হাতের মধ্যে একটা লাঠি ছিল, ছোট্ট কাঠির মতো, জমিনের মধ্যে খুঁচাইতেছে আর সবাইকে লক্ষ্য করে বলতেছে, শোনো রে, কার ব্যাপারে অপবাদ দাও? এই কোরআনের ব্যাপারে কিসের মন্তব্য করো? এই নবীর ব্যাপারে তোমরা কি বলো? এই ইসলাম এবং মুসলমানের ব্যাপারে তোমরা কি বলো? বাদশা নাজাশী ডাক দিয়ে বলে, আমি ঈসাই ধর্মের অনুসারী, ইনজিল কিতাবের অনুসরণ করি। আমার নবী মুসা, আমার নবী ঈসা আলাইহিস সালাম, যার উপরে ইনজিল কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। বাদশা নাজাশী বলেন, ইনজিল কিতাবের অনুসরণ করার কারণে, ঈসা নবীর অনুসরণ করবার কারণে আসমানি বিষয়ে, আসমানি কিতাবের বিষয়ে অনেকটা ধারণা আমার আছে। আমার দিল বলে, এই কোরআনের তিলাওয়াত শোনার পরে আমার মনে নিশ্চিত ধারণা সৃষ্টি হয়েছে, ইনজিল কিতাব যে জায়গা থেকে নাযিল হয়েছে, এই কোরআনের 30 পারা আল্লাহর কালাম, সেটাও সেই জায়গা থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, বলেন না? কাফেররা, দুশমনরা সব একাট্টা হয়ে গেছে, কোরআন এবং কোরআনওয়ালাদেরকে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। এই কোরআনওয়ালাদের হেফাজত এবং সংরক্ষণের ব্যবস্থা করতেছেন কে? আজীব ব্যবস্থা। মানুষ জমিনে চিন্তা ভাবনা করে একরকম, আর আসমানে চিন্তা হয় আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সারা পৃথিবীর সকল মানুষের চিন্তা ভাবনা যেখানে গিয়া শেষ, আসমানওয়ালার ফায়সালা সেখান থেকে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা ভাই? দেখেন না, পুরা মক্কার মানুষগুলো একাট্টা হইল, টাকা পয়সা খরচ করলো, চান্দা কালেকশন কইরা পুতলা বানাইলো, গাট্টি বানাইলো, বাদশাকেও দিল ঘুষ, বাদশার আশপাশের লোকজনকেও দিল। কারণ টাকা দিলে তো টাকা কথা কয়। কথা বলেন ঠিক কিনা? টাকা ছাড়া ফাইলও নড়াচড়া করে না। টাকা দিবেন, দেখবেন যে আপনার পিছনে ঘুরবে। 1000 টাকা কাউরে দিলে সরকার মতো ঘুরাইতে পারবেন আপনার পিছনে সারাদিন। হালাত হয়েছে এইরকম, সবার কথা না, অনেকের অবস্থায় এইরকম। টাকার সামনে বিক্রি হয়, নথি স্বীকার করে। যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালকে ভয় পায়, যারা জাহান্নামের আগুনকে ভয় পায়, যারা আল্লাহর আযাবকে ভয় পায়,
যারা কোরআনকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীর কথাকে বিশ্বাস করে, তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মন্ত্রী হয়, এমপি হয়, গলায় রশি লাগাইতে পারে, এরপরেও একটা হারাম কাজে তাদেরকে নেওয়া যায় না। হারাম কোনো বিষয়ে তাদের কলম দিয়ে তাদেরকে খুঁচা দেওয়ানো যায় না। হারাম কোনো পয়সা তাদের পকেটে ঢোকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া হয় যাদের প্রতি, তাদেরকে আল্লাহ হেফাজত করেন, তারা নিজেদেরকে চ্যালেঞ্জের মধ্যে নিরাপদে রাখে। এরকম বহু উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তা আগেও ছিলেন, তালাশ করলে এখনো পাইবেন। তারা ইচ্ছা করলে টাকার বস্তা প্রতিদিন কারি কারি টাকা অবৈধ পথে তারা কামাই করতে পারত, কিন্তু একটা হারাম পয়সায় হাত দেয় না। 10 বছর আগে তারা যেই রকম জীর্ণ শীর্ণ অবস্থায় ছিলেন, 10 বছর পরেও তারা ঠিক ওই রকম, তেমন কোনো বেশ কম নাই। এইরকম সব মানুষও কিন্তু বাংলাদেশে আসে না নাই। আল্লাহর দয়া হয় যাদের উপরে। এই কনকনে শীতের মধ্যে বাচ্চারা বসে আছে, আমাদের অন্য বন্ধুরা এখানে বসে আছেন। এখানে এই এলাকার মানুষগুলো আসলে, হাজার হাজার মানুষগুলো আসলে, তখন আমাদের আরো ভালো লাগতো। মানুষগুলো আরো দিনের প্রতি আগাইতো, মানুষগুলো আরো আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যেত। কিন্তু মানুষ আসলো না। আপনারা যারা বসছেন, মনে রাখবেন, দিলের মধ্যে ইয়াকিন করেন, আল্লাহ দয়া করছেন, আল্লাহ ভালোবাসছেন, জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বসায় ভালাইছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বাদশাহ নাজাশী ঘোষণা দিল, শোনো, এই যে কোরআন শরীফের তিলাওয়াত শুনলাম, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার ইয়াকিন হয়ে গেছে, এটা কোনো মানুষের কালাম না। ইনজিল কিতাব নাযিল হয়েছে যে জায়গা থেকে, এই কিতাবও নাযিল হয়েছে সেই জায়গা থেকে। ইনজিল কিতাব নাযিল করেছেন কে? কোরআনে কারীম, সে আল্লাহর কাছ থেকে এসেছে। এরপরে এই বাদশা বললেন, এই ডানে বামে যারা টাকার প্যাকেট নিছ সবগুলো ফেরত দে। সুবহানাল্লাহ বলবেন না? সব হারাম পয়সা, অন্যায় কাজে সহযোগিতার জন্য এই পয়সা দিছে, টাকা দিছে, সব ফেরত। এরপরে বলল, এই মুসলমানদেরকে আমি ফেরত দিব? ফেরত তো দিবই না। আমি ঘোষণা দিলাম, মুসলমান সাহাবাই কেরাম আমার দেশে যারা আশ্রয় নিয়েছে, তাদেরকে আমার রাষ্ট্রে রাষ্ট্রীয় সর্বোচ্চ মেহমান হিসেবে তারা থাকবে, আমি ঘোষণা দিয়ে দিলাম। তাদের গায়ে একটা ফুলের টুকাও কেউ দিতে পারবে না। একদম সবাইকে সতর্ক করলো। আর যারা গেছিল তাদেরকে চক্রান্ত করে দেশে ফিরাই আনতে, খালি হাতে তারা ফেরত গেল। ওই সেই কোরআন, যে কোরআনের 30 পারা আল্লাহর নবীর উপর নাযিল হয়েছে 23 বছরে, যে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী 23 বছরে, যেই ব্যাখ্যাটাকেই বলা হয় সুন্নতে রাসূল, যেই ব্যাখ্যাটাকেই বলা হয় হাদিসে রাসূল, সেই ব্যাখ্যার হাদিস এবং এই 30 পারা কোরআন পড়া হয় যেই সকল মাদ্রাসাগুলোতে। এর মধ্যে একটা মাদ্রাসা হলো মার্কাজুল কোরআন, কোরআনের সেন্টার, কোরআন শিখাবার সেন্টার, কোরআনের অভিজ্ঞ বানাবার সেন্টার, কোরআনের ফতোয়া, কোরআনের আলোকে ফতোয়া দিতে পারেন সে মানুষ তৈরি করার কারখানা হইল এই ধরনের মাদ্রাসাগুলো। এই মাদ্রাসাগুলো যে বাংলাদেশে কায়েম হয়েছে, প্রায় 50,000-এর চেয়ে কম হবে না, বেশি হবে মাদ্রাসা, কওমি মাদ্রাসা এখন চলতেছে। এইগুলো একটা হাদিসের প্রতিফলন, একটা ভবিষ্যৎবাণীর প্রতিফলন। আল্লাহর নবী বলে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহর নবী বলেন, কোনো কাফের খুশি হওয়ার সুযোগ নাই, কোনো আল্লাহর দুশমন নবীর দুশমনের খুশি হওয়ার সুযোগ নাই। আল্লামা আহমদ শফী দুনিয়াতে আসছেন, চলে যাবেন। জুনায়েদ বাবনগরী দুনিয়াতে আসছেন, চলে যাবেন। শাইখুল হাদিস আজিজুল হক দুনিয়াতে আসছেন, চলে যাবেন। দুনিয়ার যত বিখ্যাত বিখ্যাত আলেম মুফতি মুহাদ্দিস আসছেন, দুনিয়াতে চলে যাবেন। আমরাও আসছি, দুনিয়ায় একদিন চলে যাব। কেউ চিরদিন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবো না। কিন্তু আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, এই ইলমওয়ালা বড় বড় মুফতি মুহাদ্দিস আল্লাহর ওলিরা, তারা যখন যাবে তাদের জায়গাগুলো শূন্য হবে না। এক জামাত যাবে, ওই জায়গা পূর্ণ করবার জন্য আল্লাহ তাআলা সমাজের মধ্যে আরেক জামাত তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এক জামাতের পর আরেক জামাত তৈরি করবার জন্য
আলেমদের এক জামাতের পরে আলেমদের আরেক জামাত তৈরি করবার জন্য, মুফতি সাহেবদের এক জামাতের পরে আরেক মুফতি সাহেবদের জামাত তৈরি করবার জন্য, আল্লামা আহমদ শফি সাহেবদের মতো আরেক আহমদ শফি সাহেবদের জামাত তৈরি করবার জন্যই আজকের এই মার্কাজুল কোরআন ডিয়াবাড়ির মতো হাজার হাজার মাদ্রাসা। যারা কাছে আসবে কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, যারা কাছে আসবে, যারা ভালোবাসবে, যারা সহযোগিতা করবে, যারা কোরআনের সাথে দিল লাগায় রাখবে, মন লাগায় রাখবে, কোরআনের মতো আল্লাহ তাআলা কোরআন প্রেমিকদেরকেও আল্লাহ রক্ষা করবেন, হেফাজত করবেন, ইজ্জতের জিন্দেগি দান করবেন। এই বুঝা থাকলে বলেন, আমার এই কথাগুলো বুঝা থাকলে বলেন, এই কোরআনকে বুঝবার জন্য, কোরআন মোতাবেক আমল করবার জন্য, হাদিসকে বুঝবার জন্য, হাদিস মোতাবেক আমল করবার জন্য এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? ইসলামকে নষ্ট করবার জন্য, বিকৃত ইসলামকে প্রচার করবার জন্য, ইসলামকে ধ্বংস করে ইসলামের নাম দিয়া মানুষকে কাফের বেঈমান বানাইবার জন্য বাংলাদেশে কত চক্রান্ত হইতেছে। কাদিয়ানীরা ঘোষণা দিছে আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানী নাকি নবী, নাউজুবিল্লাহ বলবেন না। এবং তারা বলতেছে এটাই ইসলাম। এবং যারা খ্রিস্টান সম্প্রদায় তারা বলতেছে আমাদের নবীর আসার কারণে তাদের ধর্ম রহিত হয় নাই, তা সত্যিকারের ধর্ম হইল এই খ্রিস্টান ধর্ম। ওইটাকে যারা ধরবে, ওইটাকে যারা পালন করবে, ওই ইনজিলকে যারা মানবে, তারাই কেবলমাত্র আল্লাহকে পাবে, তারাই কেবল জান্নাত পাবে, তারাই কেবল জাহান্নাম থেকে মুক্তি পাবে। বলেন তো, এই ধরনের কথার খণ্ডন যদি করা না হয়, মোকাবেলা যদি করা না হয়, ইসলামের সত্যি কথা যদি জাতির সামনে পেশ করা না হয়, এই জাতি যারা মুফতি মুহাদ্দিস হইতে পারে নাই তাদের ঈমান রক্ষা করা কি সম্ভব হবে? চতুর্দিকে ঘুরতেছে হিজবুত তাওহীদের দুষ্ট লোকেরা, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, শরীয়তের অপব্যাখ্যা করে, আলেম সমাজকে নিয়ে গালিগালাজ করে। নাস্তিক মুরতাদদের চক্রান্ত তো চতুর্দিকে চলতেছে, দেশীয় চক্রান্ত, বিদেশি চক্রান্ত, ইসলামকে নির্মূল করবার জন্য, শরীয়তকে বিকৃত করবার জন্য, সত্যিকারের ইসলামের পরিচয় তুলে ধরবার জন্য, মানুষকে আল্লাহর কথা নির্ভয়ে বলবার জন্য, বাতিলকে খতম করবার জন্য সাহাবায়ে কেরাম যেমন নির্ভয়ে তারা কাজ করেছেন, সেই সাহাবাদের উত্তরসূরি হয়ে বাংলাদেশে দেওবন্দি কওমি সিলসিলার উলামায়ে কেরাম তারা মেহনত করে, যখন যেটা করা দরকার তারা সেটাই করে। প্রয়োজন হলে তারা না খায়া থাকে, প্রয়োজন হলে মাদ্রাসা কায়েম করে, যেখানে প্রয়োজন মক্তব কায়েম করে, যেখানে প্রয়োজন মসজিদ কায়েম করে, যেখানে প্রয়োজন তাবলীগের মার্কাজ কায়েম করে, যেখানে প্রয়োজন বাতিলের মোকাবেলা করবার জন্য প্রশাসনের সহায়তা নেওয়া, তারা শান্তিপূর্ণ উপায়ে সেটাই করে। কোনোভাবেই যদি ইসলাম রক্ষা করা এবং দ্বীন রক্ষা করা, চক্রান্তকারীদের হাত থেকে সমাজের মুসলমানদের ঈমান আকীদা রক্ষা করা সম্ভব না হয়, তখন এই আলেমরা কেউ দরজা বন্ধ করে বসে থাকে না, তারা আন্দোলনের ঘোষণা দেয়। কথা বলে ঠিক না? তারা সংগ্রাম করে, তারা আন্দোলন করে, প্রয়োজনে রক্ত দেয়, প্রয়োজনে শহীদ হয়ে যায়, কিন্তু বাতিলের সঙ্গে এই নবীর যোগ্য উত্তরসূরি যারা, তারা কখনো আপোষ করে না। বলেন, এই আপোষহীন জামাত ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, শরীয়তের বিকৃতির হাত থেকে শরীয়তকে বাঁচাইবার জন্য, সকল কাফেরদেরকে খতম করবার জন্য, এবং যারা ইসলামকে নিয়ে চক্রান্ত করে তাদের সকল চক্রান্ত নস্যাৎ করবার জন্য এই নবীর যোগ্য উত্তরসূরি আলেম ওলামাদের দরকার আছে না নাই? এই আলেম ওলামাদের তৈরির কারখানা মার্কাজুল কোরআন মাদ্রাসা ডিয়াবাড়ি। আল্লাহ তাআলা এই মাদ্রাসা করাইছেন আমার প্রিয় ছোট ভাই মাওলানা মুফতি তরিকুল ইসলাম মাজিদি, একজন লেখক, একজন ভালো আলেম, একজন গবেষক আলেম এবং দরদি আলেম। বয়স অল্প কিন্তু মাশাআল্লাহ যোগ্যতা সম্পন্ন মেহনতি আলেম, আমাদের আস্থাভাজন আলেম মাওলানা মুফতি তরিকুল ইসলাম মাজিদি। আমরা আশাবাদী যে তার দ্বারা ইনশাআল্লাহ এই মার্কাজুল কোরআন চমকাবে। এই বছর 10 জনের মতো মুফতি সাহেব মাথায় পাগড়ি নিছে, এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে, হাফেজ সাহেব তৈরি হবে, হাফেজদের মাথায় পাগড়ি উঠবে ইনশাআল্লাহ। এই মার্কাজুল কোরআন সত্যিকারের ব্যাপক ভাবে খেদমত করে করে সারা দেশের জন্য এটা মার্কাজুল কোরআন হিসাবে একদিন জাতির সামনে স্বীকৃতি পাবে। আমরা সেই আশাবাদ
আল্লাহ তাআলার কাছে সেই জন্য দোয়া করি এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই মুফতি সাহেবের যে মেহনত, মুফতি সাহেবের যে দরদ, মুফতি সাহেবের যে দৌড়ঝাঁপ, আল্লাহ তাআলা এই সব দৌড়ঝাঁপ মেহনতকে কবুল করেন। সবাই বলি আমিন। এই মাদ্রাসায় যারা পড়াচ্ছেন আসাতিজায়ে কেরাম, উস্তাদগণ, তাদের ব্যাপারেও আমার অনেকের ব্যাপারে আমার জানাশোনা আছে। আমি একেবারে ব্যক্তি হিসেবে তাদেরকে চিনি। তাদের মধ্যেও আল্লাহ তাআলা যোগ্যতা দান করছেন, যোগ্যতা সম্পন্ন উস্তাদ নির্বাচন করেছেন মাদ্রাসার জন্য। যে মাদ্রাসার মধ্যে সিলেবাস উপযুক্ত হয়, মাদ্রাসার পড়ালেখার পরিবেশ ভালো হয় এবং শিক্ষক যারা উস্তাদ হিসেবে নিয়োগ সম্পন্ন হয়, মাদ্রাসার পরিচালক যিনি, মাদ্রাসার মূল ফাউন্ডার যিনি হয়ে থাকেন, উনি যদি ওই রকম যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতার পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরকে গড়বার মতো ওই রকম হিম্মত যদি তার মধ্যে থাকে, আমরা মনে করি এই মাদ্রাসার এই সব কোয়ালিটির কারণে মাদ্রাসা আগাবে, মাদ্রাসার ছেলেরা আগাবে, হায়াতে বরকত হবে, একদিন তারা বড় হবে এবং আমরা মনে করছি ইনশাআল্লাহ মার্কাজুল কোরআন সেটা ওইভাবেই এগিয়ে যাবে। সবাইকে বলছি, এই মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছি, যাদের বাচ্চারা আশপাশে যারা আছেন, ঘরে আছেন, আপনাদের কথা শুনতে পাচ্ছেন, বাচ্চাদের বয়স এখনো যদি কম থাকে মাদ্রাসায় পাঠাবেন। মার্কাজুল কোরআনে পড়াশোনা করায়া একজন হাফেজ আলেমের গর্বিত অভিভাবক হবেন। দুনিয়াতেও ফায়দা, পরকালেও ফায়দা। এই ছেলে হাফেজ আলেম হইলে দুনিয়াতেও আল্লাহ তাকে মর্যাদা দিবেন, কবরেও মর্যাদা দিবেন, পরকালেও মর্যাদা দিবেন। এবং মা বাবা দুনিয়াতেও মর্যাদাবান হবেন, পরকালেও মর্যাদাবান হবেন। একমাত্র রাস্তা, চিরস্থায়ী মর্যাদার রাস্তা, একমাত্র কোরআন এবং হাদিসের ইলম হাসিল করার রাস্তা। দুনিয়াতে টাকার মাধ্যমে মানুষের সম্মান মর্যাদা অর্জিত হয়, ক্ষমতার মাধ্যমে হয়, এই সবগুলো অল্প সময়ের জন্য হয়, কিছুদিন থাকে, কিছুদিন পরে আর এগুলো আর দেখা যায় না, চরম লাঞ্ছনার শিকার হওয়া লাগে। কিন্তু যাদের সিনার মধ্যে কোরআন আল্লাহ তাআলা ঢুকায় দেন, যাদের সিনার মধ্যে হাদিস ঢুকায় দেন, যাদের গায়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস মোতাবেক আমল লাগায় দেন এবং আল্লাহ ওয়ালা হিসাবে আল্লাহ যাদেরকে কবুল করেন, এই সকল আলেম, এই সকল মুফতি, এই সকল মুহাদ্দিস, এই সকল যারা হাফেজে কোরআন, এদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আকাশের এক একটা নক্ষত্র না, আসমানের চাঁদ বানায় দেন এক একজনকে। দুনিয়াতেও তারা সম্মানিত হবে, কবরেও সম্মানিত হবে, পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের মুকুট পরায় দিবেন। এই জন্য আমরা সবাই হাফেজ আলেমদের পাশে থাকব এবং নিজের ঘরে হাফেজ তৈরি করব, আলেম তৈরি করব, এইরকম নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র মর্যাদা দিবেন শুধু এইটুক না, দুনিয়াতে চলার জন্য যা দরকার, অন্যরা অনেক কষ্ট করে যা পায়, এর চেয়ে আরো বেশি সহজ পদ্ধতিতে আল্লাহ তাআলা এই হাফেজ আলেমকে চলবার জন্য অনেক বেশি ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা দিবেন। এবং এটা আশা করি আপনারা নিজের চোখ দিয়েই দেখতেছেন। সত্যিকারের আলেম, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস যারা, তাদেরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, বর্তমান পৃথিবীর রাজা বাদশারাও এই মর্যাদা স্বপ্নেও দেখে না, কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের মুহাব্বত দিলের মধ্যে রাখা, হাদিসে পাকের মুহাব্বত দিলের মধ্যে বসায় রাখা, সুন্নতে রাসূলের মুহাব্বত দিলের মধ্যে বসায় রাখা, কোরআন এবং সুন্নাহর জিন্দেগি দিয়ে আমাদের জীবনকে সাজাইবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। কথা যা বললাম, আমার আগে যত উলামায়ে কেরাম বয়ান করেছেন, আল্লাহ তাআলা সবাইকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين কোন কোন শীতকে উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত বসে থেকে আপনার কালামে পাকের কথা, সুন্নতে রাসূলের কথা আমরা শুনছিলাম। জান্নাতের আশা নিয়ে বসে আছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য বসে আছি। আয় আল্লাহ, আপনাকে রাজি আর খুশি করাইবার জন্য বসছি।
আল্লাহ আপনি আমাদের সকলের আশা এবং বসাকে কবুল করেন মাওলা। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করছি মাফ চাইতেছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন মাওলা। জীবনে যত গুনাহ করছি মাফ চাইতেছি, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন মাওলা। আল্লাহ যত গুনাহ করছি মাফ চাইতেছি, আল্লাহ আপনি আমাদের সকলকে নিষ্পাপ বানায় দেন মাওলা, পবিত্র বানায় দেন মাওলা। পবিত্রতা নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন মাওলা। হালালের পথে অটল থাকা, হারাম থেকে বেঁচে থাকার ঈমানি চেতনা আমাদেরকে দান করেন মাওলা। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার পেয়ারা বানায় দেন মাওলা, আপনার দুস্থ বানায় দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের ঘরগুলোকে ঈমানের ঘর বানায় দেন মাওলা, নামাজের ঘর বানায় দেন মাওলা, তিলাওয়াতের ঘর বানায় দেন মাওলা। ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন মাওলা। আল্লাহ ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন মাওলা, মুফতি মুহাদ্দিস তৈরি করে দেন মাওলা। আয় আল্লাহ, আপনার মহাব্বতের আগুন দিলে দিলে জ্বালায় দেন মাওলা। আয় আল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত যত নসিহত হয়েছে আল্লাহ সেই মোতাবেক মরণ পর্যন্ত আমল করার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মহাব্বতের জন, আপন জন, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আল্লাহ এই দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য যত খিদমাত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ আপনি তার সব নেক আমলগুলো আপনি কবুল করেন মাওলা। আল্লাহ তার জানা অজানা মানুষ হিসাবে যত ভুল ত্রুটি হয়েছে সবগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ তাকে জান্নাতি বানায় দেন মাওলা, জান্নাতি বানায় দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ, এলাকার মধ্যে যারা অসুস্থ, সবাইকে আপনি পরিপূর্ণ শিফা দান করেন মাওলা, পরিপূর্ণ শিফা দান করেন মাওলা। আয় আল্লাহ, এই মার্কাজুল কোরআনকে ইলমের মার্কাজ বানায় দেন মাওলা। আয় আল্লাহ, দ্বীনের মার্কাজ বানায় দেন মাওলা, তাবলীগের দাওয়াতের মার্কাজ বানায় দেন মাওলা। আয় আল্লাহ, তারবিয়ার মার্কাজ হিসাবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ, এই মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামের মেহনতের মধ্যে বরকত দান করেন মাওলা, তারবিয়ার মধ্যে বরকত দান করেন মাওলা। প্রত্যেকটা তালিবুল ইলমকে আল্লাহ উম্মতের কদুয়া হিসাবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ, সিনাই সিনাই ইলম দিয়া ভরে দেন মাওলা। আমলের জিন্দিগি দ্বারা জিন্দিগিকে আপনি নূরানি বানায় দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন মাওলা, হাফেজ আলেমের আত্মীয় বানায় দেন মাওলা, আলেমদের মোহাব্বত দিলের ভেতরে ঢুকায় দেন মাওলা, উলামাদের সঙ্গে থাকার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ, সকল প্রকারের বেদাত পরিহার করার তৌফিক দান করেন মাওলা, সকল প্রকারের শিরিক এবং কুফর পরিহার করার তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি তরিকুল ইসলাম মাজিদি সাহেব, আল্লাহ তার হিম্মত আরো বাড়ায় দেন মাওলা।